নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি। তার বুকের গভীরে ছিল একটি প্রার্থনা, যেন আর কোনো শিশুর জীবন না যায়। বিশেষজ্ঞরা বলছেন চাইলেই পাইলট এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তবে পাইলট তৌকির হয়তো চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে, সেই সাথে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে। তবে যে বিমান বিধ্বস্ত যেখানে হয়েছে, যেই শ্রেণীকক্ষের সামনে হয়েছে, সেই শ্রেণীকক্ষের সামনে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই উত্তরা মাইলস্টোনের বিমান দুর্ঘটনার ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখছেন, কি পরিমাণ আহত হতাহত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলের ওপর যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেই বিমানের পাইলট ইচ্ছা করলে নিজে বেঁচে যেতে পারত, কিন্তু সে নিজে না বেঁচে সাধারণ শিক্ষার্থী, ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজেও শহীদ হয়ে গেছে। সেই বিমানের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতি নিয়ে যত প্রকার তথ্য, সকল তথ্য নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একুশ জুলাই সোমবার দুপুর ঢাকার আকাশে তখন নিদারুণ বিষণ্ণতা। উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে শিশুদের কলকাকলিতে মুখরিত। ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ছোট ছোট পায়ে ছুটোছুটি করছে। বাবা মায়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বুকের ধনদের ঘরে ফেরানোর জন্য। কিন্তু কে জানতো এই সাধারণ দুপুরে এমনই এক মহাপ্রলয় অপেক্ষা করছে? কে জানতো আকাশে উঠতে থাকা একটি প্রশিক্ষণ বিমান শুধু লোহার দণ্ড নয়, তাতে লুকিয়ে আছে এক অটুট প্রতিজ্ঞা, এক অবিশ্বাস্য আত্মত্যাগ। বেলা 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজেআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যখন উড্ডয়ন করল, তখন হয়তো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর স্বপ্নেও ভাবেননি এটাই তার জীবনের শেষ উড্ডয়ন। বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম ব্যাচের এই তরুণ পাইলটের এটি ছিল প্রথম একক মিশন, নিজের যোগ্যতা প্রমাণের আকাশ ছোঁয়ার এক পরম আকাঙ্ক্ষার প্রতিফলন। মাত্র 13 মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। তাকে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করার পরামর্শ দেওয়া হলো। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার সামনে, কিন্তু তৌকির তখন হয়তো ভাবছিলেন তার নিচে থাকা প্রাণগুলির কথা, স্কুলের শত শত শিশুর কথা। তিনি জানতেন প্যারাশুটে ইজেক্ট করলে বিমানটি সরাসরি আবাসিক এলাকায় বা স্কুল ভবনে আছড়ে পড়বে, ধ্বংসযজ্ঞ আরো বাড়বে। যে দৃশ্য এখন চোখের সামনে ভেসে উঠছে তা কোনো কল্পকাহিনী নয়, এ এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি। তৌকির চেষ্টা করেছিলেন বিমানটিকে যেন জনবসতিহীন এলাকায় নিয়ে যেতে পারেন, কিন্তু বিমানের নিয়ন্ত্রণ তখন তার আর হাতে নেই। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর কাছাকাছি টেনে আনছে তাকে। শেষ মুহূর্তে যখন বিমানটি মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের ভবনের উপর আছড়ে পড়ল, তখন তিনি হয়তো শেষবারের মতো কিছু করার চেষ্টা করছিলেন। তার শেষ নিঃশ্বাস মিশে গেছে পোড়া কাঠ আর লোহার গন্ধে। নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি। তার বুকের গভীরে ছিল একটি প্রার্থনা, যেন আর কোনো শিশুর জীবন না যায়। বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যেন পুরো উত্তরা জুড়ে নেমে এলো এক ভয়াবহ নীরবতা। এরপরই শুরু হলো আহাজারি আর আর্তনাদ। এক নিমিষে স্কুলের ভবনটি পরিণত হলো ধ্বংসস্তূপে, চারদিকে আগুনের লেলিহান শিখা। যে প্লে গ্রুপের শিশুদের কলকাকুলিতে ভবনটি মুখরিত হতো, সেখানে এখন শুধুই চাপা কান্না আর বিভীষিকাময় আতঙ্ক। মিস, আমার বাচ্চা কই? মোবাইল ফোনে চিৎকার করে কাঁদতে থাকা এক মায়ের আকুতি যেন হৃদয় বিদীর্ণ করে দেয়। শত শত বাবা মা তাদের সন্তানদের খোঁজে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন। তাদের চোখের জল যেন যমুনার মতোই বয়ে চলেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে অর্ধশতাধিক দগ্ধ শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে এক শোকের মাতম তৈরি করেছে। 14 বছরের শামীম, 15 বছরের মাহিন, 12 বছরের মুনতাহা, 10 বছরের আয়মান। নামগুলো যেন শুধু সংখ্যা নয়, প্রতিটি নামেই লুকিয়ে আছে এক একটি পরিবারের দুঃস্বপ্ন, এক একটি মায়ের অশ্রু ভেজা ফোঁটা। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি নিজের প্রথম একক মিশনেই আত্ম উৎসর্গ করলেন, তিনি হয়তো শুধু একজন পাইলট ছিলেন না, ছিলেন এক নীরব প্রহরী। তার আত্মত্যাগ হয়তো হাজারো শিশুর জীবন বাঁচিয়েছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।